নমস্কার বন্ধুরা, রূপাস ব্লগ চ্যানেলের আমি রূপা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তো দূরে কাছে তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর এদিকে আমরাও বেশ ভালো আছি। এই যে প্রতিদিনের মতো আজকে ভিডিওটা শুরু করলাম এখান থেকে আমার রান্না বান্না দিয়ে। তো ঘরের কাজ দিয়েই শুরু করছি ভিডিওটা। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালে তো ভিডিও আর করা হয়নি, আমি ওই চান টান করে তারপরেই ভিডিওটা আর কি শুরু করেছি। তো এদিকে আমি প্রেসারে ভাত বসিয়ে দিলাম, আর ওদিকে বর বাজার করে এনেছে, তো সেটাই তোমাদের এই যে দেখাবো। অনেক কিছুই বাজার করে এনেছে আজকে। তো তেল চিড়ে তোমরা দেখতেই পাচ্ছ, আর মেয়ের খাবার এনেছে অনেক কিছুই আর কি মেয়ের জন্য। এই যে পোস্ত, মুসুর ডাল, আর এটা হচ্ছে গোটা জিরে, আর হলুদ, তেল, সাদা তেল, এটা হচ্ছে বাদাম, আর এটা মুগ ডাল, আর এটা হচ্ছে ছোলা। তো এগুলো এনেছে এর জন্যই যে আমি আমার মেয়ের জন্য বাড়িতেই স্যারেলেক বানাই, তো স্যারেলেক তৈরি করি, তো সেই জন্যই আর কি এসব এনেছে। আরও অনেক কিছু আছে যেগুলো আগের দিন এনেছে, আর আজকে এই যে এগুলো এনেছে। তারপরে এই যে সবজি বাজারও করেছে, শাক এনেছে, তারপরে এই যে গাজর, ক্যাপসিকাম, তারপরে এই যে বটবটি, কলাই যেটা বলে, আরও অনেক কিছুই এনেছে আর কি। তো সেগুলোই আমি এখন আর কি ব্যাগটা খালি করে দেখছি কি কি এনেছে। আর এদিকে কুলও এনেছে দেখছি, কুল আনতে বলেছিলাম। শীত তো শেষ হয়ে গেল, এরপর আর কুল পাওয়া যাবে না, তো আনতে বলেছিলাম, খেতে ইচ্ছা যাচ্ছিল, সেই জন্য এই যে নিয়ে এসছে। আর এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, এই যে ও এবার একটা কুল নিয়ে বাস, এই যে কুল নিয়ে নিল একটা, এরপরে ওটা খাবে। তো ওটা আমি ওকে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেব, তারপরেই খাবে ও। একদিকে ভাত আর কি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, একটা সিটি পড়লে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে এই যে ব্যাগপত্র সব আমি এগুলো বাজারটা আগে গুছিয়ে নিই, তারপরে সবজি কাটবো আর কি। এখনও সবজিপাতি কিছুই কাটা হয়নি, আজকে বাড়িতে কোনো সবজিই ছিল না, তো সেই কারণে সকাল সকাল বাজার চলে গেছিলো। আজকে রান্নাবান্নার একটু তাড়াতাড়িও আছে, তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে, তারপরে তো 1টা 1:30টার মধ্যে ভাত দিয়ে দিতে হবে বরকে, কারণ ওর নাইট ডিউটি আছে, একটু ঘুমাবে, আর মেয়েকেও তো আমি খাওয়াতে হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করতে হবে আর কি। কী খাচ্ছ? আর এই যে দেখো, কুল খাচ্ছ, ভালো লাগছে? কুল খেতে ভালো লাগে? তোমাকে যে বললাম যে পেয়ারা নিয়ে আসবে দুটো, সেদিনে খেতে চাইলাম। এদিকে আমি ওকে পেয়ারার কথা বললাম, আর কোনো উত্তর না দিয়েই চলে গেল। আর এই যে বালতিটা, এটা দেখছো, এটা সাফের ওই যে সাবান এনেছিল, যেটা সাবান গুঁড়ি, তো এনেছিল 2 কেজি এনেছিল, আর এই বালতিটা আর কি কিনে নিয়ে এসেছিলো ওইটার সাথেই, ওটাও টাকা নিয়েছে, তো ওটা কিনে নিয়েছে। তো আমার অনেক কিছু জিনিস রাখা হবে, ওটা ভালোই করেছে নিয়ে এসছে। তো সবজিগুলো আমি গুছিয়ে নেব, আজকে যেটা আর কি রান্না করব সেটা একদিকে রেখে দেব, তারপরে বাকিটা ফ্রিজে রেখে দেব। আর এদিকে এই যে আমি এই সব জিনিসগুলো সব রেখে দিচ্ছি। আমার মেয়ের জন্য যে স্যারেলেক বানাবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব, ভিডিওতে অবশ্যই দেব, তোমাদের একটা ভিডিওতে দেখাবো কিভাবে আমি স্যারেলেক তৈরি করি আমার মেয়ের জন্য। আর এদিকে চিড়েটাও আমি ঢেলে নিচ্ছি ডিব্বাতে। চিড়ের পায়েস করে খাওয়াই মাঝে মধ্যে মেয়েকে, অনেক রকম করেই ওকে খাওয়াতে হয়। একরকম খাবার দিলে আর কি বাচ্চা মানুষ খেতে চায় না, একরকম খাবার যদি রোজ দেওয়া হয়, তো ওকে পাল্টে পাল্টে খাবার দিতে হয়, তো তাহলে ও কিন্তু বেশ ভালো খায়। তো এরকমভাবেই আর কি ওকে খাওয়াতে হয়। এইগুলো গুছিয়ে রেখে দিলাম বাজারটা,
তারপরে এই যে ডিব্বাতে এই যে যেগুলো যেগুলো মানে আর কি শেষ হয়ে গেছিলো, গোটা জিরেটা শেষ হয়ে গেছিলো, সেটাও আমি ডিব্বাতে ঢেলে দিচ্ছি। আর যেগুলো মানে শেষ হয়নি সেগুলো আমি রেখে দিলাম এখন ডিব্বাতে আপাতত, যখন শেষ হবে তখন আবার মানে আর কি ঢালবো। আর এদিকে হলুদটাও শেষ হয়ে গেছিলো দেখছি, তো সেটাও এখন আমি ঢেলে নিচ্ছি। মেয়েটা এখন খেলছে, ও এখন খেলাতে ব্যস্ত আছে, তাই নইলে আমার কাছে মানে সবসময় ঘুর ঘুর করে আমার পিছনে আর কি। ও এখন খেলা করছে, ওকে তারপরে আবার স্নান করাতে হবে, মানে রান্না করতে করতেই আর কি সবটা করতে হয়। তো এমনটা নয় যে রান্না করার পরে মানে কোনো কিছুই আর কি একা হাতে যেহেতু করতে হয়, তো মানে আর কি সব কিছুই একসাথে করতে হয় আর কি। তো এই যে আমি এখন শাকটা মানে কেটে নিচ্ছি, আর আমার এখন সবজি পুরো কাটা হয়ে গেছে। এই যে এগুলো সব কিছু দিয়ে একটা সবজি করে নেব, আর শাকটা ভাজা করে নেব। আর বিশেষ কিছু রান্না করব না, মানে আর কি তাড়াতাড়ি যেহেতু আছে বললাম যে আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, তার কারণ খেয়ে পরে দুপুরে ঘুমাবে ওর বাবা। তো এদিকে শাকটা আমি লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে বাস নাড়াচাড়া করে পরে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে এটা মানে রসুন দিয়ে থেতো করে আর কি ফোড়ন দিয়ে এই শাকটা ভেজে নেব, তাহলেই শাক ভাজা হয়ে যাবে। আর এদিকে ভাতটা আমি এই যে প্রেশার থেকে ঝেড়ে নিচ্ছি, ভাতটা হয়ে গেছে। এটা খুব প্রেশারে ভাত করলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অল্প মানে গ্যাস খরচ হয়, গ্যাস খরচটাও কম হয়, আর এদিকে আমার ভাতটাও ভালো হয়। তো আমি প্রেশারেই করে নিই ভাত। এই যে ছেঁকে নিলাম, এই যে ভাতের ফ্যানটা ফেলে দিলাম, বাস ভাত হয়ে গেল পুরো রেডি। আর এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে। তো এগুলো আমি এখন মানে আর কি সবজি কাটাগুলো নিয়ে এই যে পলিথিনের মধ্যে ডাস্টবিনে রেখে দিলাম। তো এটা পরের দিনে আর কি যারা ডাস্টবিনে আর কি ফেলে, নোংরা ফেলে, তো তারা একটু নিয়ে যাবে আর কি, নিয়ে চলে যাবে নোংরাগুলো। পুরো খেলনাগুলো ছড়িয়ে এই যে দেখতেই পাচ্ছ সবাই মানে কেমনভাবেও আর কি খেলা করছে। আয়না নিয়ে, ওই যে একটা ছোট্ট আয়না আছে, ওর একটা চিরুনি আছে, সেটা নিয়ে এখন চুল ছাড়াচ্ছে। তো ও যখন খেলা করছে এটাই অনেক আমার কাছে, তাই না? কারণ আমি কাজ করছি, এখন যদি আমাকে বিরক্ত করে তাহলে আমি কাজটা ঠিকমতো করতে পারবো না। ও নিজে নিজে একটু আধটু খেলা করে, এটা কিন্তু অনেক একটা হেল্প আমার আর কি। তো তারপরে এই যে আমার শাক হয়ে গেছে, শাকটা একটু ভেজে নিচ্ছি, তারপরে সবজিটা করে নেব। তারপরে মেয়েটাকে আর কি চানটাও করিয়ে নিলাম, ওকে চান করানো হয়ে গেছে। আর এদিকে আমার এই যে এগুলো সব মশলা কষানো হয়ে গেছে। তারপরে এই যে সব আর কি জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই যে মেয়েকে চান করানো হয়ে গেছে, এদিকে আমার সবজিটা সেদ্ধ হচ্ছে আর মেয়েকে চান করিয়ে নিলাম। তারপর যে টিক্কা দিয়ে দিচ্ছি, ওকে একটা টিপ দিয়ে দিলাম, জামা টামা পরিয়ে দিলাম। এরপরে রান্না হলে ওকে ভাত খাইয়ে দেব, তারপরে ওর বাবাকেও দিয়ে দেব। তারপরে ওই যে ঘুম পাড়াতে হবে আবার মেয়েকে। এই যে এদিকে আমার রান্না পুরো রেডি হয়ে গেছে। এই সব কিছু দিয়ে মানে পাঁচমিশালি একটা সবজি করেছি, আর ওই যে শাক ভাজা করেছি, আর অল্প ওকে দুধ গরম করে দিয়েছি মেয়েকে। আর এই যে ভাত, সব দেখতেই পাচ্ছ মানে সব রেডি হয়ে গেছে। এরপরে মেয়েকে আমি খাইয়ে দেব ভাতটা। আমি খাওয়াতে মানে আর কি আমি খাওয়াই, আর ও আর কি হাতে মানে নিজে নিজে একটু একটু খেতে শেখে। তো ওকে বলি তুমিও খাও নিজের হাতে, আর আমিও তোমাকে খাইয়ে দিচ্ছি, তাই না? তো এই যে খাওয়া দাওয়া সব পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়াটা আর ভিডিওর মধ্যে আর কি ক্যাপচার করলাম না ক্যামেরার মধ্যে। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, ওরা বাবা আর মেয়ে দুজনে এখন শুয়ে আছে।
আর এদিকে আমি বাসনটা পুরো মেজে নেব, বাসনটা ধুয়ে নেব, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। ওর বাবাকে বললাম ঘুম পাড়িয়ে দিতে, কিন্তু ওর বাবার কাছে কোনো মতেই ঘুমাবে না, কোনো মতেই ঘুমাবে না ওর বাবার কাছে, সে আমাকেই যেয়ে পরে ঘুম পাড়াতে হবে। তো আমি এখন বাসনটা মেজে তারপরে ওকে যেয়ে ঘুম পাড়াবো। মানে আমার কাছে ছাড়াও ঘুমাবেই না, মানে ছোটোর থেকে যেটা অভ্যেস হয়ে এসছে, তাই না, ও মায়ের কাছেই ঘুমায়, মানে মায়ের কাছেই ঘুমাবে। তো সেই আর কি। আর কি হয়, বাসন কি হয়, মানে তা যদি সাথে সাথে যদি খাবার খেয়ে পরে যদি বাসন ধুয়ে নিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর যদি রেখে দেওয়া হয়, যদি বলি যে বিকালে আরে ধোবো, তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় আর অনেক বিরক্ত লেগে যায়, কারণ মানে ওই যে শুকিয়ে যায় না, সেই জন্য আর কি। সেই জন্য আমি সাথে সাথে মেজে নেওয়ার চেষ্টা করি আর কি, যতই বাসন হোক। তো এই যে আমার সব বাসন মাজা হয়ে গেছে, এরপর আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরে গেলে তারপরে যে যার জায়গাতে আবার রেখে দেবো বিকালে। তো চলো, এরপর আমি মেয়েকে ঘুম পাড়াবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, এই যে আমি এখন জানলা লাগিয়ে দিলাম রান্নাঘরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি তোমাদের মেয়ে ঠিক কী করছে। ওরা দুজনে, এই যে বাবার মেয়ে দুজনে গল্প করছে, ঘুমায়নি। তো এই যে আমি এরপর ওকে ঘুম পাড়াবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা।